মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। ওই প্রতিবেদনের দাবি 17 জুনের একটি ফোন কলে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন চাওয়া এবং ভারত পাকিস্তানের সংঘাত সমাধানের দাবি মোদীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে 75 বছরেরও বেশি সময় ধরে চলমান সামরিক সংঘাত সমাধান করেছেন। 17 জুনের 35 মিনিটের ফোন কলে ট্রাম্প এই বিষয়টি আবার তুলে বলেন তিনি সংঘাত নিরসনে গর্বিত এবং পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবে। একটি সূত্রের বরাতে এনওয়াইটি বলছে, ট্রাম্পের ইঙ্গিত ছিল মোদিরও তাকে এই পুরস্কারের জন্য সমর্থন করা উচিত, কিন্তু মোদি এতে তীব্রভাবে প্রতিক্রিয়া জানিয়ে বলেন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সমাধান হয়েছে। ট্রাম্প মোদির এই মন্তব্যকে উপেক্ষা করেন এবং মোদির নোবেল সমর্থন না করার সিদ্ধান্ত দুই নেতার সম্পর্কের অবনতিতে বড় ভূমিকা পালন করেছে। এই কলটি কানাডার G7 শীর্ষ সম্মেলনের পর হয়, যেখানে ট্রাম্প ও মোদির সাক্ষাতের কথা ছিল, কিন্তু ট্রাম্প তাড়াতাড়ি ওয়াশিংটন ফিরে যান। কলে ট্রাম্প মোদিকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান, কিন্তু মোদি ক্রোয়েশিয়া সফরের কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করে। ভারতীয় কর্মকর্তারা ধারণা করেছিলেন ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মোদির একটি সাক্ষাৎ ঘটাতে পারেন, যা ভারতের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল হতো। 17 জুনের কলের পর ট্রাম্প ও মোদি আর কথা বলেননি। ট্রাম্প 14 মে থেকে 40 বারের বেশি দাবি করেছেন তিনি ভারত পাকিস্তান সংঘাত বন্ধ করেছেন। তিনি কঙ্গো ও রুয়ান্ডার শান্তি চুক্তি ঘোষণার সময়ও এই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, আমি কি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করার জন্য নোবেল পুরস্কার পাব না? এদিকে ভারতের ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপ ভারতের অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলেছে এবং বাণিজ্য আলোচনায় স্থগিত হয়ে গেছে। ভারত এই শুল্ককে অন্যায্য বলে সমালোচনা করেছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। দুই নেতার মধ্যে বিশ্বাসের ঘাটতি এবং ট্রাম্পের সামাজিক মাধ্যমে অপ্রত্যাশিত পোস্ট করার প্রবণতা ভারতকে আরও সতর্ক করে তুলেছে। ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত এবং আঞ্চলিক বিশেষ দূত হিসেবে, যা ভারতীয় কর্মকর্তারা মিশ্রভাবে দেখছেন। তারা গোরের ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতাকে ইতিবাচক মনে করলেও ভারতকে পাকিস্তানের সঙ্গে একই আঞ্চলিক দূতের অধীনে রাখাকে অপমানজনক বলে মনে করছেন। বাণিজ্য উত্তেজনা, ভিসার বিধিনিষেধ এবং ভারতের রাশিয়ার সঙ্গে সম্পর্কের কারণে মার্কিন শুল্কের ফলে সম্পর্ক আরও জটিল হয়েছে। ভারত এখন চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য চ্যালেঞ্জ।